বাঁশের গায়ে সারা বছরের টাইমে একদিনে তুলবো, বড়ি নিয়ে যাবো 1 বস্তা। তো হ্যালো গাইস, আজকে কিন্তু ধুম করে চলে এসেছি শ্বশুরবাড়িতে। ঠিক আছে, মানে কি বলবো, আমার দিদিরা আমরা হচ্ছে পাগল, মানে হুজুকের বাস যাকে বলা হয়। কালকে রাত্রি 10:30টার পর হঠাৎ করে হুজুক উঠলো, বড় মার কাছে পুজো দিতে হবো। ঠিক আছে, আর বড় মা কিন্তু না টানলে যাওয়া যায় না, তো বড় মা টেনেছে বলেই কিন্তু সকাল সকাল পুজো দিয়ে চলে আসলাম শ্বশুরবাড়িতে। আর অনুরও কিন্তু অনেকদিন ধরে ইচ্ছে ছিল যে শ্বশুরবাড়ি যাবো, কারণ আমার শরীর খারাপের জন্য আসতে পারছিল না। তো ও একটা আনন্দ পেয়ে গেল, আর দিদিরাও আনন্দ পেয়ে গেল বড় মার কাছে পুজো দিয়ে। আর শ্বশুরবাড়িতে এসে কিন্তু দেখলাম আমিও আনন্দ পেয়ে গেছি, কারণ এখানে জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে। ঠিক আছে, আর কি কি হচ্ছে তোমার সাথে শেয়ার করবো। তো চলো এখন দেখাই কি ওয়েদার আর এখানকার পরিবেশটা। চলো। এনু, এই পাট গাছগুলো তো ছিল না গো। ইয়েস সাবাস, কি সুন্দর পাট গাছ হয়েছে। ছোট ছোট ছিল, এখন কত বড় হয়ে গেছে। আমি পাট গাছে ঢাকা পড়ে গেছি। এই ডগা কাটা কাটা নিয়ে আবার কাঁদিটাতে আমি নেবো, ওই কলার কাঁদি। কই ওইদিকে দেখো, উড়ে বাবা, কত বড় ও মাই গড, কি বড় কলার কাঁদিটা হয়েছে। কাঁদিটা 1 মানুষ সমান, এইটা আমি নিয়ে যাবো। ঠিক আছে, এই মোচাটাই জানো মিঠুনদা কয়েকদিন আগে কেটেছিলাম। ওই দেখো এই আরেকটা হয়েছে। এই কলার মোচাটা কটকটি এটা লাঠি নিয়ে এসো, একটা লাঠি নিয়ে এসো। পারবা পারবো নিয়ে এসো। ওরে সাবাস, কি বড় কলার কাঁদিটা হয়েছে দেখো বন্ধুরা, কত বড় বড়। আর এইদিকেও একটা হয়েছে। ঠিক আছে, আর ওইদিকে হয়েছে মিঠুনদা, ওইদিকে হয়েছে কই হয়নি হয়নি। না, মিঠুনদা তো খুব মজা পেয়েছে আজকে। এই দেখো কচু, হ্যাঁ, আজকে মনে হচ্ছে পুরো বাড়িটা ফাঁকা করে দেবে। কচু নিয়ে যাবো, এই কচুটা নেই না। আজকে ফাঁকা হয়ে যাবে তো বাড়িটা। এ তুমি এটা কচু, তুমি কি ধ্বংস করতে আসো নাকি আমার বাড়ি? আরে না, এই নাও নাও। আরে ওইটা হাতে পাওয়া যাবে না। বাবা, আজকে আজকে সব ভাঙচুর হয়ে যাবে, বাড়ি সব ফাঁকা হয়ে যাবে। মিঠুনদা বলে দিয়েছে একদম। এই তো বাবা। বার করা যাবে না। কি করবা বলো তো বাস দিয়া। বড় বাস। আরে বার করে মারবে না তো? না না, রেখে দেবো তো। বাস দিয়ে কি করবে মিঠুনদা? আরে গোলার মধ্যে এটা পারবে না। কই, ও ওই একখানা কলা হয়েছে, ওই দেখো। ও আর মোচা হয়েছে, মিঠুনদা মোচাটাকে পাচ্ছে এখন। মুতোটা নষ্ট হয়ে যাবে মিঠুনদা। কিছু নষ্ট আর সাবধানে করো, বাড়িতে কি খাইতে পারবো আমি। দেখো দেখো, ভেঙে গেছে ভেঙে গেছে, পড়ে গেছে পড়ে গেছে পড়ে গেছে। একবার দেখি উনু। পিমড়ে পিমড়ে ওই পিমড়ে পিঁমড়ে কোথায়? এই বাঁশের গায়ে ও পিঁমড়ে। এই দেখো কত বড় পিঁমড়ে দেখ। হাতির মাথা। পিমড়ে দেখো। পিঁমড়ে। হ্যাঁ তাই তো। বাহ, কত বড় দেখো এটা, বাহ। কত বড় মোচা হয়েছে অনেক একটা। বড় মোচা। হ্যাঁ, অনেক মেলা বড়। চিংড়া মাছ দিয়ে ভালো লাগে বলো, হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে করতে হবে। আর পিমড়ে দিয়ে। চিংড়ি মাছ পিঁমড়ের চাটনি। কাটারটা নিয়ে এসো। পিমড়ের চাটনি। পিঁমড়ের চাটনি। তুমি মিঠুনদা কাটা আমাদেরকে দাও। খালি হাতে আসে, ভরা হাতে যায়। হ্যাঁ, আর কি কি রান্না হচ্ছে উনু? এই তো ভালো কচু গো। মা রান্না করছে। এতদিন তুমি মিঠুনদা ধ্বংস করছো, এখন মিঠুনদা পুরো প্রতিশোধ নেবে এখন বলেই আমার দিয়েছে। বাড়িতে আসলে ধ্বংস করে। বলেই দিয়েছে পুরো ফুল একদম উসুল করে ছাড়বো আজকে। হ্যাঁ, ওইটা নাও, ওইটা নাও। এই তো পোড়া মাখা সব খাবো। পোড়া, ওরা খাবাই। কচু পোড়া, খাবো না। কচু পোড়া। এই একটা আছে, এটা কি করবে এটা? এই দেখো আস্তে না আস্তে কচু তোলা শুরু। কত কচু তুলছে দেখো খালি এরা। খাইবা কিন্তু। বলে দিলাম। অনু, মনে হয় বৃষ্টি আসবে মনে হচ্ছে না। দেখো এখানে কত পাট শাক হয়েছে। হ্যাঁ, ওখানে বেগুন হয়েছে, বেগুন গাছে। ওটা একটা ছোট্ট লেবু গাছ। আর এখানে দেখো এটা কিন্তু হলুদ গাছ। ঠিক আছে, ভর্তি হলুদ গাছ। দেখো কত হলুদ গাছ, কত হলুদ গাছ হয়েছে দেখো। আমার শ্বশুরবাড়ি আসলে কিন্তু ভালোই লাগে, বেশ সুন্দর সুন্দর গাছ গাছ আছে। ঠিক আছে, না নতুন নতুন। হ্যাঁ, এই পাট গাছগুলো নিয়ে যাবো সব তুলে। তাহলে আমরা কি? এই দেখো হলুদ গাছ মিঠুনদা, হলুদ গাছ হয়েছে কত বড়। ওরা দেখছি। আর এই দেখো উচ্ছে গাছে প্রচুর উচ্ছে হয়েছে।
বুঝতে হয়েছে না? হ্যাঁ, আর আমাদের এখানে না পিঁমড়ে আছে, অনেক পিঁমড়ে। সাবধানে থাকবে। এই বুঝতে খালি মিঠুন তাকে খোয়া চায় পিঁপড়ে পিঁপড়ে বলে, পিছনে তো পিঁপড়ে পিঁপড়ে বলে আর ও খালি খোঁচাতে থাকে। বুঝতে অনেক হয়েছে। পিঁমড়ে, আমি জানতাম পিঁপড়ে বলে। পিঁমড়েটা কে বলে? পিঁপড়ে, ওই দেখো! চিংড়া মাছ। এই যে চুই গাছ দাও, ভয় লাগাচ্ছে হ্যাঁ, আমার ওটা বাড়ি। দেখছি তো, ওটা যাওয়ার চিংড়া সময় মাছ। নিয়ে বাহ, গাছটা তো বড় হয়ে গেছে ভালো, চুই গাছটা। এইটা এবারে মাংস খেলে ভালো লাগবে। এই একটা ইন্টারেস্টিং জিনিস শুনবি? কি? মিঠুনদার জন্য আজকে এক কড়াই ঘাস ফুস রান্না হচ্ছে, গিয়ে দেখে আয় যা। হ্যাঁ, এ ও মিঠুনটা তো খায় না রে। ওইগুলোই খাওয়াবো আজকে। এগুলো নাও। না না না, কোনো চুলকাবে। আমার চুল দাও। মিঠুন তো ভালোই ওর মজা করে বোনের সাথে, অনুর সাথে। এই দেখো মিঠুন, হিরি কি মোটা হয়ে গেছে ডালগুলো, দেখো। এই দেখো মিঠুন দা, হ্যাঁ দেখছি থাক। এই দেখো এই দেখো, হ্যাঁ থাক। এইগুলোই তো মেন ডাল। আর একটু মোটা হোক। আজকে রাতেবেলা আমাদের বাড়িতে মাংস হবে, জমাই দেবো একেবারে। না না, গাছ কাটা যাবে না এখন। একেবারে জমাই দেবো। গাছটা আরো মোটা হোক তারপর। এখন চলো আয় তোকে আইটেম দেখাচ্ছি। চলো, হ্যাঁ? যাও আমি যাচ্ছি, যাও। কই? আর এইদিকে দেখো দাদা আর বাবা মিলে গোটাচ্ছে, বৃষ্টি আসবে বলে। পুরো মেঘলা ওয়েদার, ওয়েদার বড়ি পুরো কাছাচ্ছে, মেঘলা। বড়ি কাছাচ্ছে। হেই ফক্স, হোয়াটসঅ্যাপ? প্রচুর মেঘ হয়েছে। হাই রে, এটি তো পারবো না। মেঘ হয়েছে, পুরো কালো হয়ে গেছে ওদিকটা। হ্যাঁ, পুরো তোমার মতো। এ দেখো বৌদি, দেখো ধরবে, দেখো ও বৌদি, বৌদি একাই একাই বাহুবলি। ওটা মনে হচ্ছে ওখানে অনেক মাল আছে। বাহুবলি, বৌদি হচ্ছে বাহুবলি। এই কি করো? এ অনু শোন না, এ অনু বলছি তোর বৌদির পিছনে না অনেকদিন লাগা হয় না, জানিস তো। আজকে স্যালারি একটা ফাঁদে ফেলবো না, দাঁড়া। এরকম করিস না, অনেক কেন? পরে আইস। হ্যাঁ, একটু ফাঁদে ফেলি। ও অনু আজ ওদি ভালো আছো? ঠিক আছে, আসো এদিকে আসো। আমাদের খাওয়াচ্ছ না কিছু ভালো মন্দ, তোমাদের তো কয়েকদিন আগে আবার কি গেল, অ্যানিভার্সারি গেল না কি গেল? আরে কি যেন এটা গেল না, আমি এই কিছুদিন আগে উইশ করলাম। আমি বললাম খাও। হ্যাঁ, তুমি তো বললা খাও বা। তাহলে ও তো দাদা বলেছিল, তো দাদা হ্যাপি বার্থডে গেছে। তোমার গল্প আছে, দাঁড়াও, তোমার গল্প আছে। এটা নিয়ে যাবো আমি সব। এগুলো পাইকারি দেবো। না, সব নিয়ে যাবো। বড় না মিঠুন দা। তুমি যদি সব নিয়ে যাও তাহলে কি আমরা আঙ্গুল চুষবো নাকি? উরি বাবা, দিদি? দুটো নিচে হয় না, ওইটা করে না, না। ওই দুটো নিলে হবে ওই না। মোটাটা এইটা নিয়ে নিতে যাও, হবে। এই মোটাটা। মোটাটা নিয়ে দিয়ে যাবো। বাড়ি সাফ করে দেবে এগুলো বলো না। কেমন করে, আর যখন মিঠুন বাড়িতে কম ভেঙে দাও আম ফাম 10 খেয়ে। কেজি ওজন হবে। ওরা ফটবো, অনেক কথাও বলে। সারা বছরে যেগুলো উসুল করছো, ওইটা আমি একদিনই সব উসুল করবো, ঠিক আছে? সারা বছরেরটা আমি একদিনে তুলবো। বড়ি নিয়ে যাবো 1 বস্তা। কি? এক বস্তা ডাল নিয়ে জমাই দিব, ডাল না, জমাই জমাই দিব। সারা বছর খালি খাবো। খাবো। সারা বছর খাও না, ওই বড়ি খাওয়াবো আর বড়ি ও, বেচবো আমি আর তোমার বড়ি বাড়িতে সারা বছর খাই আর তুমি একবার এসে সারা বছর খাবার নিয়ে সারা যাবে। বছরের খাবার নিয়ে যাবো, ওসব করতে হবে না। শুনো শুনো, হ্যালো। এই মিঠুন দা, তুমি এইসব রান্না করতেছো বলো তো, এই খাইতে পারে? আরে সত্যি বেচারি তো। মাছ ফাছ মাংস ছাড়া খাইতে পারে না। আরে এই তো, এই দেখ মাছের মাথা দিয়ে দেখ। এই দেখ। কই? এই দেখ। বেশ সালা মাছে মারা তো সেই। হ্যাঁ, আর এটা আমাদের গাছের পুঁইশাক মা লাগিয়েছে। ও এই তো মাছ হয়েছে। তাহলে মেচো সালা, মেচো ভূত সালা মিঠুন দা, তুমি মাছ খাওয়াবে না? আরে বাহ, মাছের ঝোল, পুঁই শাক, আর কি হচ্ছে অনু? পটল ভাজা। পটল ভাজা আর আর কিছু না, আবার রাতে হবে, রাতে মাংস হবে। রাত্রে কি মাংস হবে? এবার কি করে বলবো বলো? আরে বাবা, আমার এই অনু দেখো, আসতে না আসতে আমার শুনু কাজে লেগে পড়েছে। বৃষ্টিতে ভিজবো আজকে আমি। বাহ, মায়ের খাওয়া, বৃষ্টিতে ভিজবে না, ঠান্ডা লেগে যাবে। ভিজবো আজকে বৃষ্টিতে। ঠান্ডা লেগে যাবে শুধু। এই অনু, এ বলছি এই কাঁঠাল গাছটা এবারে কাঁঠাল হয়নি? না, এই গ্যাসটা ডুবে যাচ্ছে। হ্যাঁ? না এ, বলছি তো। আমাকে আটকাই দিলে কেন? আমি বেড়াতে বেরোবো তো। এইটা কি লেবুগুলো দেখ। কই? এটা আমাদের বাড়ির সামনে। কি বড় বড় আরে লেবু। বাড়ির সামনে যে দোতলা বাড়িটা, হ্যাঁ। ওই বাড়ির গাছটা লেবুগুলো। ও এই রাস্তা ধারে গাছটা। দাদা গিয়ে বাহ, নিয়েছে। খুব সুন্দর তো।
পুরো তাজা ফ্রেশ, আমাদের এখানে কি না পাওয়া যায়, কি সুন্দর গন্ধ। সব ফ্রেশ ফ্রেশ। আরে বাবা, শুনো শুনো, ঠিক আছে ভাত বাড়ো। এখন এই ভাত বাড়ো, ভাত বাড়ো। হুট করে ডিসিশন হয়েছে যেরকম পুজো দিতে যাবো, তো হুট করে রাত 11টার সময় বাবাকে বলেছি, বাবা কোনো মতে গিয়ে, বাবা আজকে মাছ নিয়ে এসছে, 8 ট্যাংরা নিয়ে এসছে, রাতের বেলা মাংস করবে। ও বলছি কি, শোনো না, আর একটা শোন, মিঠুনদা বলছে বাড়ি চলে যাবে, মিঠুনটাকে বাড়ি যেতে দিবি না, বাবা বলে দিয়েছে। আমি কি বলছি অনু, বলছি ভাত ফাত বারো, খিদা পেয়েছে। অনু, ভাত ফাত বারো, খিদা পেয়েছে সবার। দিদি শুয়ে পড়েছে খিদার জ্বালায়। আসো আসো। মিঠুন তোকে বেশি করে দে, দিয়েছে দেখ। মিঠুন তোকে বেশি করে খাওয়া, খেতে চায় না তো। এর আগেও দিয়েছি, এতখানি দিচ্ছি। ভালো হয়েছে দি। মিঠুন দা খাচ্ছে মাছের মাথাটা আছে বলে, নাহলে ছুঁয়েও দেখতো না। হুম। এই মাছের মাথা, তোমাকে একটু মাছ বেছে দিই। মাছটা দে তাতে দিদাদাকে। দেবো দেবো, একটু শান্তি মতন খা। আরে আর ঘাটা যাক, আজকে কিন্তু রান্নাবাড়ি দারুণ হয়েছে। আমার শাশুড়ি মা মানে নিজের হাতে করেছে, মানে এত সুন্দর টেস্ট করে রান্না, কি বলবো। দারুণ রান্না আমাকে দাও একটু, ব্যাস। অনেকদিন পরে একটু তৃপ্তি করে, করেছে। অনেকদিন পরে একটু তৃপ্তি করে খাচ্ছি। কত কিছু বসে বসে রান্না করেছে। আর এটা কিন্তু সাডেনলি প্ল্যান হয়েছে, ঠিক আছে। আগের দিয়ে যদি প্ল্যানিং থাকতো তাহলে আরো অনেক কিছু হতো, কিন্তু সাডেনলি প্ল্যান হয়েছে যেগুলো যতটা পেরেছে করেছে মা নিজের হাতে। উফ, উঠতে উঠতে পাগল হয়ে গেল, এতগুলো সিঁড়ি, মাথা খারাপ হয়ে গেল। তোমার খুঁজে বেড়াচ্ছি নিচে, কি করো? এই যে গাছে জল দিচ্ছি অনেকদিন পরে বাড়ি ও আসলাম, বাবা, একটা দায়িত্ব আছে না। এসে গাছে জল দিতে আরম্ভ করলাম। আমার গাছগুলো বাবা বিয়ের আগে মনে আছে এখানে কত কিছু লাগাতাম আমি, সেটা ভেবে দেখ। বাবা, এই যে মিঠুন দ্বারা যে ঘাস ফুস খাওয়াইছি, এই যে চাষ করা নিজেদের খেতে পুঁই শাক পুরো বেশ খেতে। মোটা মোটা হয়েছে কিন্তু পুঁইশাকগুলো। সব থেকে ইন্টারেস্টিং জিনিস দেখবি, হ্যাঁ বলো। আমার মা এই প্রথম এটা করেছে, কি গো? সেটা হচ্ছে গিয়ে দেখ শশা গাছ। ওয়াও, কি হয়ে গেছে সুন্দর শশা শশা গাছ গাছ। হয়েছে তো। শশা আর এগুলো গাছে। কে দিয়ে দিয়েছে? দাদা দিয়ে দিয়েছে নাকি? হ্যাঁ, এগুলো মাই তুলে নিয়ে এসেছে। আমার পাশের বাড়ির একটা দাদা মানে তেজপাতার ব্যবসা করে, ওই তেজপাতার ডাল এগুলো, তেজপাতার ডাল? তেজপাতার ডাল এগুলো। উড়ে সালে অন্য, তাহলে গন্ধ বেরোবে তো এটা দিয়ে। বেরোবে তো। আমাদের এখানে সব ধরনের ব্যবসা হয়। হ্যাঁ, গন্ধ আছে শুকো। বলছি তো। হ্যাঁ তাই তো। এই গাছে মানে ওই নরমাল শশা হয় না, এরকম বড় বড় পুরো বড় বড় ঢপকা ঢপকা শশা হয়। ও হেভি লাগে এই শশাগুলো, রান্না খাওয়া যায়, এই শশাগুলো তরকারি খাওয়া যায়, স্যালাডে খাওয়া যায়, এমনি খাওয়া যায়, এত সুন্দর লাগে। তো বলো তুমি কতটা আনন্দিত, তুমি হঠাৎ করে চলে আসলে। আমি অনেক আনন্দ, হঠাৎ হ্যাঁ? জিনিসগুলো এবারে আজকে কতদিন ধরে বলছিলে আমি বরবরই যাই না, আমার কত কষ্ট হচ্ছে। তোমরা তো আবার কালকে চলে যাবে, একটু থাকো না, মিঠুনদা তো একটু পরে চলে যাবে। তোমার শরীর গিয়ে তোমার শরীর ঠিক হলে তাহলে যাবো, এই করবো সেই করবো। নাও চলে এসছি, নাও। শালা, থাকলে তো মজা লাগে। আবার বাড়ি চলে, আবার চোবাবো, আবার চোবাবো, আবার চোবাবো, পুকুরে পুকুরে একটা চোবাবো। জিনিস দেখবি, কি তোর গো? হাতে বসানো ড্রাগন গাছে ড্রাগন ফল হয়েছে, দেখ। এটা সেই ফুল কত হয়েছে। ছোট বসিয়েছিলাম গাছটা, এখন ড্রাগন হয়েছে। তার মানে তো এইটা আমার গাছ, আমার ফল, আমার খাবো। তোর আস্তে আস্তে এই ফল দেখো, খাওয়া হয়ে যাবে। কতগুলো ড্রাগন হয়েছে। শালা পুচুই সব ছাড়িয়ে দেয় বল। এই যে এটা ঝিঙে গাছ, এটা ঝিঙে গাছ, বাহ, এখানে ঝিঙে গাছ, ওখানে একটা ড্রাগন। কিন্তু আগের বারে অনেক গাছ ছিল, এইবারে গাছ নাই। এবারে কি করে করবে, এত রোদ না মা, কি করবে বল, গাছগুলো মরে যাচ্ছে। হ্যাঁ। এই দেখ এখান থেকে দেখ, এখনো অনেকের বাড়িতে বড়ি আছে, এই দেখ। এই বিকেল মানে সন্ধ্যা 6টা হয়ে গেল, কেন বড়ি নামায়নি কেন? কি গো? পাইনি, এটা ঝাপে ঝাপে বড়ি। এখনো বড়ি নামায়নি কেন? নামাইনি। এই, আমাদের ওরু। এখানে কি নেই, আমাদের ওখানে ওই আখ ক্ষেত, ওটা আখ ক্ষেত। কই? ওই যে হ্যাঁ, আখ ক্ষেত। আখ ক্ষেত তো কি হয়েছে? আমাদের এখানে অনেক কিছু আছে। ও দেখেন জায়গাটা খুব সুন্দর, আমার খুব ভালো লাগে গো। বল স্বর্গ, ওই যে ওই মাঠে আমরা আগে খেলতাম না বল? হ্যাঁ, ওই মাঠে খেলতাম তো। হ্যাঁ, আমরা আগে খেলতাম না বল? আমরা ওই মাঠে খেলতাম, ওই কর্নার মাঠটা। এমনু, এই তুমি নিচে চলো, নিচে চলো। তখন দিয়ে খুঁজে যাচ্ছি, একটা কাজ আছে বলছি আমি। যাচ্ছি। ওদের একটু চা ফা করে দাও, সন্ধ্যা হয়ে গেল তো। ও ডালিমও আছে, এই দেখো ডালিম গাছে পাকলা বেদানা, ছড়িতর ডালিম গাছে পাকলা বেদানা। গাছটাতে আমি বসেছিলাম, চলো। তুই সব বসাইছিস।
এ অনু ওই গাছটা শসা গাছটা মিঠুন তাকে চা করে দেবো চলো। হ্যাঁ আমগুলো কাটবো চলো। আমি যাচ্ছি তুই যা আমি এই গাছটা করে আসছি ঠিক আছে চলো তাড়াতাড়ি আসো নিচে আসো। হ্যাঁ, যা। উফ, বাপরে বাপ